ওয়েলকাম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজ আমরা হোয়াট ম্যান ওয়ান্টস এই মুভিটি দেখতে চলেছি। আজকের গল্পে একজন নারী সুপার পাওয়ার পেয়ে যায়, যার সাহায্যে সে পুরুষদের হৃদয়ের প্রতিটি কথা শুনতে পারে। ভাবুন তো, যদি আপনিও এই সুপার পাওয়ারটা পান তাহলে কার হৃদয়ের কথা শুনতে চাইবেন? মুভি শেষ হলে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে দেবেন। গল্পের শুরুতে আমরা আলী নামের একজন মহিলাকে দেখতে পাই, যে একটি স্পোর্টসম্যান ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করে। আলী একজন স্পোর্টস এজেন্ট, যাকে স্পোর্টসম্যান এবং স্পোর্টস ওমেনদের পরিচালনা করতে হয়। আলীর অ্যাসিস্ট্যান্ট ব্রাইন, এবং এই ব্রাইনটি একটি গে বন্ধুরা। আলী সম্পূর্ণরূপে একজন ওয়ার্কাহলিক নারী, যিনি তার কাজকে যে কোনো পরিস্থিতিতে একদম পারফেক্ট চান। এই কারণে সে দ্রুত তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল, আর সামনে থেকে একদম হট একটি ছেলে বেরিয়ে আসে, যাকে দেখে আলীর তো মাথা ঘুরে যায়। জানেন বন্ধুরা, আলী আর ব্রাইন যে লিফটে ছিল, সেই লিফটে সেই ছেলে উঠে পড়ে। এখানে আলী সেই ছেলের উপর একটু নজর দেয়, কিন্তু ছেলেটি তাকে একদমই পাত্তা দেয় না। তাই ব্রাইনের মনে হয় ছেলেটি হয়তো তারই মতো গে। এরপর ব্রাইনও তার উপর নজর দেওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেটি ব্রাইনকেও কোনো প্রতিক্রিয়া দেয় না। তবে আলী এটা একদমই মনে লাগায় না, কারণ আজকের দিন তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজ তার কোম্পানিতে প্রমোশন হওয়ার কথা, আর আলীর মনে হয় যে সেই সবচেয়ে বেশি পরিশ্রমী কর্মচারী, তাই প্রমোশন তারই হবে। এবার স্টাফ মিটিংয়ে বস চ্যাম্পিয়নশিপ বল হাতে নিয়ে সেই ব্যক্তির প্রশংসা করতে শুরু করেন, যাকে প্রমোশন দেওয়া হবে। আলীর মনে হচ্ছিল এই সমস্ত প্রশংসা তার জন্যই করা হচ্ছে, তাই সে খুব উৎসাহিত হয়ে পড়ে। আর যখন বস চ্যাম্পিয়নশিপ বল আলীর দিকে ছুড়ে দেন, তখন আলী লাফিয়ে গিয়ে সেই বল ধরে ফেলে বন্ধুরা। বস বললেন, আলী, তুমি খুব সুন্দর ক্যাচ ধরেছ, কিন্তু বলটা তুমি এডিকে পাস করে দাও। এটা শুনে আলীর মুখ এত ছোট হয়ে যায় যে কলিগদের সামনে তার খুব অস্বস্তি হয়। সবাই আলীকে নিয়ে তখন মজা করতে শুরু করলো। এরপর মিটিং শেষ হলে আলী বসের কাছে যায় এবং অভিযোগ জানায়, প্রমোশন আপনি এডিকে কীভাবে দিতে পারেন? সবচেয়ে যোগ্য কর্মচারী তো আমি জানি আপনারা নারীদের এগিয়ে যেতে দিতে চান না, তাই তো যে পজিশনে আমি আছি সেখানে আমার মতো আর কোনো নারী নেই। এই পজিশন থেকে এগিয়ে যাওয়ার জন্য আমি দিন রাত কঠোর পরিশ্রম করি, আর আপনি একজন পুরুষ কর্মচারীকে প্রমোশন দিয়ে দিলেন। তখন বস বলেন, শুনো আলী, আমি তোমাকে সত্যিটা বলছি। নিঃসন্দেহে তুমি তোমার কাজে খুব দক্ষ, কিন্তু যেমনটা তুমি জানো, বেশিরভাগ খেলোয়াড় পুরুষ এবং তোমার সাথে তাদের বিশেষ বোঝাপড়া হয় না, তাই তুমি তাদের ম্যানেজ করতে পারবে না। আর এডি তো কিছুদিন আগেই মিশেলকে সাইন করিয়েছে, তাই এই কারণেই আমরা তাকে প্রমোশন দিচ্ছি। এটা শোনার পর আলী তার অফিসের সকল কর্মচারীদের উপর রাগ প্রকাশ করে এবং বলে, দেখো তোমরা সবাই, আমি খুব তাড়াতাড়ি জামাল বেরিকে সাইন করাবো। এরপর সে কান্না করতে করতে তার বাবার কাছে যায়। আলীর বাবা একজন বক্সিং ট্রেনার ছিলেন। আলী ফাইট করতে করতে তার বাবার কাছে নিজের কষ্টের কথা শোনায়। ড্যাড, এই পৃথিবী নারীদের জন্য ঠিক নয়, এখানে শুধু পুরুষদেরই গুরুত্ব দেওয়া হয়। এমন পরিস্থিতিতে আমি কিভাবে নিজেকে প্রমাণ করব যে আমি পুরুষদের সমান, বরং তাদের থেকেও বেশি যোগ্য? এতে আলীর বাবা বলেন, তোমার কথার উপর দৃঢ় থেকে তুমি তা প্রমাণ করতে পারো। তুমি তো বলেছ যে জামাল বেরিকে সাইন করবে, তাহলে যাও তাকে সাইন করিয়ে সবাইকে চুপ করিয়ে দাও। এরপর আলী তার বাবার সঙ্গে একটি বাড়ি ড্রিঙ্ক করতে যায়। সেখানে তার চোখ পড়ে উইল নামে একজন নতুন ও আকর্ষণীয় বারটেন্ডারের উপর। তখনই আলী তার বাবাকে বলে, ড্যাড, আপনি যান, আমি আরেকটু এখানে থাকবো। বাবা চলে যাওয়ার পর আলী উইলের কাছে গিয়ে তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। এরপর উইল আলীকে তার বাড়িতে নিয়ে যায়, সেখানে তারা ফিজিক্যাল হয়। তবে এই সময় আলী পুরোপুরি ডমিনেট করে। ফিজিক্যাল হওয়ার পর আলী মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। এটা উইলের কাছে খুব অদ্ভুত মনে হয়। সে চিন্তায় পড়ে যায়, আমি কি সত্যিই একজন পুরুষ, নাকি আসলে এখানে আলী পুরুষের মতো আচরণ করছে? পরের দিন সকালে আলী ঘুম থেকে উঠে দেখে যে একটা বাচ্চা তার আন্ডারগার্মেন্টকে মাস্ক হিসাবে পরে রয়েছে। এটা দেখে আলী সঙ্গে সঙ্গে উইলকে জাগিয়ে বলে, এটা কে? উইল উত্তর দেয়, এটা আমার ছেলে ব্যান। ও কাল রাতে তার বন্ধুর বাড়িতে থাকার জন্য গিয়েছিল, তাই আমি ভেবেছিলাম তোমাকে এখানে নিয়ে আসা ঠিক হবে, কিন্তু আমি জানতাম না যে ও এত সকালে বাড়ি ফিরে আসবে। আলী কোনো রকমে তার কাপড় পরে নেয় এবং সে দেখে যে উইলের বাড়িতে তার স্ত্রীর সঙ্গে অনেক ছবি রয়েছে। এই দৃশ্য দেখে আলী খুব রেগে যায়, কারণ উইলের জন্য আজ সে প্রথমবার অফিসে দেরি করবে। দ্বিতীয়ত, উইলের সঙ্গে তার কোনো ভবিষ্যৎ সম্পর্ক হতে পারবে না, কারণ সে অলরেডি বিবাহিত। আলী মনে মনে ভাবে, যদি ছেলের বদলে উইলের স্ত্রী এখানে চলে আসতো, তাহলে আমার মান ইজ্জত তো পুরো শেষ হয়ে যেত।
আচ্ছা যাকগে, আলী কোনো রকম তাড়াতাড়ি অফিসে পৌঁছে যায়। অফিসে পৌঁছেই আলীর অ্যাসিস্ট্যান্ট ব্রাইন তাকে বলে, তোমার ব্যাগে একটা প্রোটেকশন আটকে রয়েছে। আলী লজ্জায় পড়ে বলে, দয়া করে চুপি চুপি এটা সরিয়ে দাও। ব্রাইন বলে, ঠিক আছে, কিন্তু এবার আমার ইনক্রিমেন্ট বাড়াতে হবে। আলী ব্রাইনের ইনক্রিমেন্ট বাড়াতে রাজি হয়ে যায়। এরপর ব্রাইন সতর্কতার সঙ্গে প্রোটেকশনটি রুমালের সাহায্যে তুলে নিয়ে নিজের পকেটে রেখে দেয়। এরপর আলী জানতে পারে কেভিন নামের এক কর্মচারী লিজাকে ম্যাগাজিনের কভার পেজ থেকে সরিয়ে জামালকে সেখানে নিতে চায়। জামাল একজন নতুন খেলোয়াড় যার সোশ্যাল মিডিয়াতে অনেক ফলোয়ার রয়েছে এবং NBA মানে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন তাকে সিলেক্ট করেছে। আর জামালের ম্যানেজারও তার বাবা। আলী ভাবে, যদি আমি জামালকে সাইন করি তাহলে আমি লিজা এবং জামাল দুজনকেই ম্যাগাজিনের কভারে একসঙ্গে জায়গা দিতে পারবো। তবে ঠিক তখনই লিজা এসে এর বিরোধিতা করে। লিজা বলে, আমি এতদিন ধরে অনেক চ্যাম্পিয়নশিপ জিতেছি এবং 4টি গোল্ড মেডেলও পেয়েছি, আর জামাল তো এইমাত্র শুরু করেছে, তাই আমি কভারের সেন্টার পজিশন ডিজার্ভ করি। লিজার কথা শুনে আলী তার সঙ্গে একমত হয়। আলী সিদ্ধান্ত নেয় যে ম্যাগাজিনের কভারে লিজাই সেন্টার পজিশন পাবে। কিন্তু এই কারণে যা হয় তা হলো জামালের বাবা রাগ করে যান এবং তার ছেলেকে নিয়ে চলে যান বন্ধুরা। এরপর রাতে আলী তার বান্ধবী মেরির ব্যাচেলার পার্টিতে যায়। আলীর 2 বন্ধু কায়রা এবং অলিভিয়া অলরেডি বিবাহিতা এবং তৃতীয় বান্ধবী মেরিরও বিয়ে হতে চলেছে। শুধু একজনই আলী আছে যার এখনো কোনো বয়ফ্রেন্ডই হয়নি। অলিভিয়া খুবই দামি। সে মারিও এবং জেমসের ভবিষ্যৎ বলার জন্য একটি সাইকিককে ডেকেছিল, কিন্তু আলী সাইকিকদের উপর একবারেই বিশ্বাস করে না, তাই সে নিজেই ওই সাইকিকের পরীক্ষা নিতে চেয়েছিল। সাইকিক আলীকে দেখা মাত্রই কয়েকটি টেরো কার্ড বের করে এবং আলীর সম্পর্কে বলতে শুরু করে যে কাজে তোমার সমস্যায় পড়তে হচ্ছে কারণ তোমার পুরুষ সহকর্মীদের সাথে মিল হচ্ছে না। আলী ভাবে যে অবশ্যই তার বন্ধুরাই সাইকিককে তার সম্পর্কে আগে থেকেই বলে দিয়েছে, কিন্তু সাইকিক আলীকে উইলের সাথে তার সম্পর্কের বিষয়েও বলে দেয় বন্ধুরা, যা শুনে আলী অবাক হয়ে যায়। তখন সাইকিক বলে, তুমি পুরুষদের সাথে সংযোগ করতে পারো না, তাই আমি এতে তোমাকে সাহায্য করতে পারি। এই নাও, বিশেষ জড়িবুটি থেকে তৈরি এই চাটি খাও, এতে তোমার সমস্যা দূর হয়ে যাবে। যখন আলী এক চুমুক চা খায় তখনই তার বমি চলে আসে, কারণ চায়ের স্বাদ খুবই খারাপ ছিল। তবুও সাইকিক জোর করে ওই চাটি তাকে খাওয়ায়। এই দৃশ্য দেখে আলীর বাকি বন্ধুরা সেখান থেকে বেরিয়ে যায়, কারণ তারা তিক্ত চা খেয়ে তাদের রাত নষ্ট করতে চায়নি। আলীও তাদের সাথে একটি ক্লাবে যায়। তারা কিছু নাচ গান করে মজা করে এবং পরে একেবারে মাতাল হয়ে আলী ডান্স ফ্লোরে পড়ে যায়, যার জন্য তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে আলীর জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে হাসপাতালে দেখতে পায়। সেখানে একটি ডাক্তার তার চেক আপ করতে আসে। ডাক্তার তার মনে মনে কিছু কথা ভাবছিল, যা আলী স্পষ্ট শুনতে পায়। আলী যখন সেই কথাগুলো ডাক্তারকে বলে, তখন ডাক্তার আবার মনে মনে ভাবে, আমাকে কাজে এসে ড্রিঙ্ক করা উচিত হয়নি, হয়তো আমি যা মনে মনে ভাবছিলাম সেটা জুড়ে বলে ফেলেছি, তাই এই রুগী আমার সব কথা জানে। ডাক্তার যেটা মনে মনে ভাবছিল সেটাও আলী শুনতে পায়। আলী তাকে বলে, ডাক্তার, আপনি কিভাবে কাজে এসে ড্রিঙ্ক করতে পারেন? ডাক্তার আলীর কথা শুনে অবাক হয়ে যায় এবং সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তখনই আলীর অ্যাসিস্ট্যান্ট ব্রাইন এবং তার 3 বন্ধু হাসপাতালে আলীর সঙ্গে দেখা করতে আসে। ব্রাইন গাড়ি চালিয়ে আলীকে অফিসে নিয়ে যাচ্ছিল। পথের মধ্যে আলী ব্রাইনকে বলে, ডাক্তার আমাকে বিশ্রাম নেওয়ার জন্য বলেছেন এবং গাড়ি চালানো নিষেধ করেছেন। আমার ড্রাইভিং লাইসেন্স কোথায় হারিয়ে গেছে তাও জানি না, সত্যি বলতে আমার কিছুই মনে নেই। একথা শুনে ব্রাইন মনে মনে ভাবল, চলো আজ তো তোমার মাথায় চোট লেগেছে বলে আমি গাড়ি চালাচ্ছি, অন্তত কালকের মতো তোমার ব্যাগ থেকে সেই ইউজড প্রোটেকশন তো তুলতে হলো না। কিন্তু এই কথাটা আলী শুনে ফেলল। আলী বলল, শুনো শুনো, বেশি বাজে কথা বলার দরকার নেই, বুঝেছো ব্রাইন? ব্রাইন তাড়াতাড়ি বলল, না না, আমি তো কিছুই বলিনি। তারপর মনে মনে ভাবল, ইস, যদি মনের কথা সরাসরি তোমাকে বলতে পারতাম। তবে মজার ব্যাপার হলো আলী ব্রাইনের মনের সব কথা শুনতে পাচ্ছিল। কথা বুঝে ব্রাইন আতঙ্কিত হয়ে পড়ল। সে ভাবল, এখন যদি আলী আমার মনের সব কথা শুনতে পায় তাহলে তো আমার জীবন শেষ। আলী বলল, হ্যাঁ, আমি সব শুনতে পাচ্ছি, আর সত্যি বলতে তোমার জীবনের সমস্যা তো সত্যি শুরু হয়ে গেছে। কিন্তু ব্রাইনের এই ইনার থট শুনে আলীর মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। তাই রাগে সে গাড়ি থামিয়ে নেমে গেল এবং পায়ে হেঁটে অফিসের দিকে রওনা দিল। কিন্তু আলী বেচারি বুঝতেই পারেনি যে এখন অফিস যাওয়ার সময় আর রাস্তায় লোকজনে ভরা।
রাস্তায় হাঁটতে হাঁটতে সে অনেক পুরুষের মনের কথা শুনতে পেল। কেউ নিজের স্ত্রী সম্পর্কে বাজে কথা ভাবছে, কেউ বাড়ির ইএমআই নিয়ে চিন্তা করছে, কেউ নিজের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে ভাবছে, তো কেউ তার চাকরি নিয়ে বিরক্ত, আবার কেউ রাজনীতি, কেউ তার নতুন পোশাক বা কেউ গার্লফ্রেন্ড নিয়ে চিন্তা করছে। এত মানুষের চিন্তা শব্দ শুনে আলীর মাথা পুরো গুলিয়ে যায়। তার নিজের চিন্তা করার ক্ষমতাই যেন নষ্ট হয়ে যায়। সে দৌড়ে অফিসে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়েও সবার মনের কথা তার কানে ভেসে আসতে থাকে। অতিষ্ঠ হয়ে আলী তার কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দেয়, তারপর একটা বালিশ দিয়ে নিজের কান চেপে ধরে। ঠিক তখনই ব্রাইন এসে বলে, প্লিজ টেনশন নেবেন না, আমি এখনই আপনার জন্য একজন সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছি। কিন্তু আলী তাকে থামিয়ে দিয়ে বলে, থাক, দরকার নেই, আমি সেই ডাক্তারকে সহ্য করতে পারবো না, আমার অনেক কাজ করতে হবে, আর সত্যি বলতে আমি কোনো ডাক্তারের পিছনে ছুটতে পারবো না। এরপর আলী ধীরে ধীরে কেবিনের দরজা খুলে বাইরে তাকায়। তখন লক্ষ্য করে সে শুধু পুরুষ এবং গেদের মনের কথা শুনতে পাচ্ছে, কিন্তু কোনো নারীর মনে কি চলছে সেটা সে বুঝতে পারছে না। এ কথা শুনে ব্রায়ান মজা করে বলে, কাল রাতে কি কোনো কিছু খেয়েছিলেন নাকি মালটাল ফুকেছিলেন? আলীর মনে পড়ে যায় এবং সে ব্রায়ানকে বলে, না না, আমি কোনো মালটাল ফুকি না, তবে হ্যাঁ, একটা চা অবশ্যই খেয়েছিলাম। সেই সাইকিক মহিলা আমাকে বলেছিল আমি তোমাকে পুরুষদের বুঝতে সাহায্য করতে পারি, তাই সে আমাকে একটি চা দিয়েছিল। ব্রায়ান দ্রুত আলীকে গাড়িতে তুলে সেই সাইকিকের কাছে নিয়ে যায়। আলী কাঁদতে কাঁদতে তার সমস্যার কথা খুলে বলে। তখন সাইকিক বলে, তুমি এত চিন্তা করছো কেন? এই জিনিসটাকে সমস্যা না ভেবে তুমি শক্তি হিসাবে ব্যবহার করো। দেখো, তোমার কাছে এখন একটা সুপার পাওয়ার রয়েছে, এর মাধ্যমে তুমি তোমার পুরুষ সহকর্মীদের মনের কথা জানতে পারবে এবং সহজেই তাদের থেকে এগিয়ে যেতে পারবে। এটা শুনে আলীর মনে একটা নতুন ভাবনা আসে। সে বলল, এই পাওয়ার দিয়ে আমি তো জামালকে সাইন করাতে পারি। পরের দিন আলী অফিসে গিয়ে তার এক সহকর্মী কেভিনকে জিজ্ঞেস করে, জামাল সম্পর্কিত কোনো মিটিং আছে কি? কেভিন স্মাইল দিয়ে বলে, আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে কাজ করছি, কিন্তু এখনও কোনো মিটিং প্ল্যান করা হয়নি। তবে কেভিন মনে মনে ভাবে, আজ তো বসের বাড়িতে পকার পার্টি আছে, যেখানে জামালের বাবা আসবেন, আর আমি তো তোমাকে ইনভাইট করবই না। কিন্তু আলী তার সুপার পাওয়ার দিয়ে কেভিনের মনের কথাগুলো শুনে ফেলে। এরপর রাতে আলী সরাসরি বসের বাড়িতে হাজির হয়। সেখানে উপস্থিত পুরুষ সহকর্মীরা তাকে দেখে পুরো অবাক হয়ে যায়। এখানে আলী তার সুপার পাওয়ার ব্যবহার করে জামালের বাবাকে পকার গেম জিতিয়ে ওনার মন জয় করে ফেলে। কারণ যখনই কেউ মনে মনে ভাবে আমার হাতে এই কার্ড আছে আর জিততে হলে আমাকে ব্যাস এটা ওটা করতে হবে, তখন আলী তাদের কথা শুনে তাদের নিজেরই পরিকল্পনার ফাঁদে তাদেরই ফেলে দেয়। এরপর আলী যখন বাড়ি ফিরে তখন লিফটে তার হ্যান্ডসাম প্রতিবেশীর সঙ্গে দেখা হয়। আলী তার সুপার পাওয়ার দিয়ে বুঝতে পারে যে সেই প্রতিবেশী তাকে পছন্দ করে, কিন্তু আত্মবিশ্বাসের অভাবে সামনে থেকে কিছু বলতে পারছে না। সে মনে মনে ভাবে, ইস, যদি আলী আমাকে কিস করতো তাহলে আমিও এগোতে পারতাম। তখন আলী কিছু না ভেবে সরাসরি তাকে কিস করে, আর প্রতিবেশী তাকে কুলে তুলে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। তবে সেই মুহূর্তে দুজনই পুরোপুরি কাছে আসার জন্য প্রস্তুত ছিল না, কারণ আলী অফিস থেকে ফিরছিল আর প্রতিবেশী জিম থেকে। দুজনেই ঘামে ভেজা ছিল। তাই আলী বলে, আমি আগে ওয়াশরুম ইউজ করে আসি। ওয়াশরুমে সে নিজেকে ভালোভাবে পরিষ্কার করে মিস্টার হ্যান্ডসামের কাছে পৌঁছায়। সেখানে যা দেখে তা দেখে সে অবাক হয়ে যায়। আসলে বন্ধুরা, মিস্টার হ্যান্ডসামের কিছু অদ্ভুত শখ থাকে যা আলী কখনোই পূরণ করতে চায় না। তার ঘৃণা হয় এবং সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে জামাল বেরি এবং তার বাবা আলীর অফিসে একটি মিউজিক ভিডিও দেখতে যায়, যেখানে জামালের প্রশংসা করা হয়েছিল। কিন্তু আলী জামালের মনের কথা শুনতে পায় যে এই মিউজিক ভিডিওটি 90s র্যাপ মিউজিকের মতো মনে হচ্ছে। তার উপর এডিট করে এতে অনেক আজব মেয়েরা, টাকা এবং মদের প্রদর্শন দেখানো হয়েছে। এতে বন্ধুরা জামালের বাবা খুব রেগে যান, কারণ তার মতে লুব এবং নেশায় ডুবে থাকা কেউই কখনো সেরা খেলোয়াড় হতে পারে না। তিনি তার ছেলের সঠিক ডায়েট এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রেখেছেন, আর এই মিউজিক ভিডিওটি জামালের সুনাম নষ্ট করে দেবে। আলীও তার বসকে বলে, না, এই ভিডিওটি প্রকাশ করা উচিত নয়, জামালের বিজ্ঞাপনের জন্য আমরা একটি ভালো ভিডিও তৈরি করব। এটা শুনে জামালের বাবা খুশি হন এবং আলীর সাথে কথা বলতে বলতে অফিস থেকে বেরিয়ে আসেন। তারপর জামালের বাবা বলেন, আমি কখনোই আমার ছেলের ভবিষ্যৎ কোনো মহিলা এজেন্টের হাতে তুলে দিতে চাই না, কিন্তু তোমার সাথে দেখা করার পর আমার মত বদলে গেছে। দেখো, আমি একজন ফ্যামিলি ম্যান, তাই আমি চাই জামালের এজেন্ট একজন ফ্যামিলি ম্যান হোক, কারণ সে তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে। তখন বন্ধুরা আলী দেখে যে আমাকে দেখতে উইল তার ছেলে ব্রেনকে নিয়ে এসেছে। তখন সে বলে, আমিও তো ফ্যামিলি ওম্যান,
দেখো আমার পরিবার আমাকে দেখতে এসেছে। এরপর আলী উইল আর বেনকে নিজের কাছে ডাকে এবং তাদের সঙ্গে এমনভাবে হাসি ঠাট্টা করে কথা বলতে শুরু করে যেন তারা সত্যিই তার পরিবার। এর ফলে জামালের বাবা আলীর প্রতি আরও বেশি বিশ্বাস করতে শুরু করে। তাদের চলে যাওয়ার পর আলী উইলকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কীভাবে? বেন উত্তর দেয়, সেই রাতে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি আমাদের বাড়িতে ফেলে এসেছিলেন আর আমি সেটা পেয়েছি, আর সেটাই ফেরত দিতে আমরা এসেছি। পাশাপাশি আমি আপনার সঙ্গে আরেকটি ব্যাপারে কথা বলতে চাই। সেদিনও আপনি আমার বাবার উপর রেগে চলে গিয়েছিলেন। দেখুন, আমার মায়ের মৃত্যুর পর থেকে আমার বাবা খুব একা হয়ে গিয়েছেন। আপনাকে তার সঙ্গে ভালোভাবে আচরণ করা উচিত। উইল সঙ্গে সঙ্গে তার ছেলের মুখ বন্ধ করে দিয়ে বলে, বাবা এসব বলার দরকার নেই। কিন্তু আলী ইতিমধ্যে সব শুনে ফেলেন। এবার আলীর মনে উইলের প্রতি একটু হলেও সহানুভূতি জন্মায়। সে ভাবে, বলেন তো আমি এই মানুষটিকে কতটা খারাপ ভাবছিলাম। মনে করেছিলাম সে তার স্ত্রীকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তার স্ত্রী তো এই পৃথিবীতেই নেই। তখন আলী উইল ও বেনকে রবিবারের হকস অ্যান্ড টিম্বারউলভসের খেলা দেখার আমন্ত্রণ জানায়। সেখানে জামাল এবং তার বাবাও উপস্থিত ছিল। কথা বলতে বলতে বেন জানায়, পরের সপ্তাহে আমার জন্মদিন। তখন জামালের বাবার সামনে আলী বেনকে প্রতিশ্রুতি দেয়, বাবা আমি তোমার জন্য স্পোর্টস কার আকৃতির কেক নিয়ে আসবো। এতে বেন খুব খুশি হয়ে যায় এবং আলীকে জড়িয়ে ধরে। উইল বাড়ি ফেরার আগে আলীকে পরের রাতে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। আলীর কোনো পরিকল্পনা না থাকা সত্ত্বেও হ্যাঁ বলে দেয়, যদিও তার যাওয়ার ইচ্ছা একেবারেই ছিল না। তারপর আলী জামালকে কাল নামে এক বিখ্যাত খেলোয়াড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কাল একজন বড় মাপের খেলোয়াড় ছিলেন। তাকে দেখেই জামাল হতভম্ব হয়ে যায় এবং প্রচণ্ড নার্ভাস হয়ে পড়ে। তখন আলী তাদের দুজনের মনের কথা বুঝে সুন্দরভাবে তাদের পরিচয় করিয়ে দেয়। এই পরিচয়ের ফলে জামালের জন্য কাল একটি বড় অনুপ্রেরণা হয়ে ওঠে। পরের দিন উইল আলীকে মেসেজ করে রাতের ডেটের কথা জানতে চায়। তখন আলীর সহকারী ব্রায়ান তার জবাবে মেসেজ পাঠিয়ে দেয়, হ্যাঁ অবশ্যই, আমি তো ভাবছিলাম আমার বন্ধু মারি এবং তার ফিয়ন্সে জেমসকেও সঙ্গে নিয়ে ডাবল ডেটে যাব। কিন্তু আলী ব্রায়ানকে মেসেজ পাঠানোর জন্য নিষেধ করে। সে বলে, আমার অনেক কাজ আছে, আমি ডেটে যেতে পারবো না। তবে বন্ধুরা মেসেজটি ততক্ষণে চলে যায়। তারপর আর কি বন্ধুরা, আলীকে তার বন্ধু মারি এবং জেমসের সঙ্গে এক পুল ক্লাবে যেতে হয়। সেখানে আলী জেমসের মনের কথা শুনে ফেলে। জেমস ক্লাবের এক কর্মচারীকে দেখে অশ্লীল চিন্তা করতে থাকে। সে ভাবে, একবার মারির সঙ্গে আমার বিয়ে হয়ে যাক, তারপর আমি এই মেয়ের সঙ্গে মিলে মারিকে ঠকাবো। এটা শুনে আলী খুব রেগে যায়। সে ইচ্ছে করে পুল স্টিক দিয়ে জেমসের প্রাইভেট পার্টে আঘাত করে। জেমস যখন ব্যথায় কাতরায়, আলী এমন ভান করে যেন এটা ভুলে হয়েছে। এরপর সেখানেই সেই কর্মচারী উইলের খেলার প্রশংসা করে। উইল কেবল ধন্যবাদ বলে। তখন আলী মজা করে বলে, ওয়াও, তোমার খেলা মেয়েদের বেশ পছন্দ হচ্ছে। উইল মনে মনে ভাবে, তুমি যখন আমার সঙ্গে আছো অন্য কোনো মেয়ের কথা ভাবার দরকারই নেই। উইলের এই ভাবনা শুনে আলী বুঝতে পারে যে উইল সত্যি তাকে পছন্দ করে। ডেটের পরে আলীকে আবার উইল নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে আবারও আলী বেশ ডমিনেট হয়ে যায়। উইল মনে মনে ভাবে, এত অ্যাগ্রেসিভ হওয়ার কী দরকার, সব কিছু তো ভালোবাসা দিয়েও করা যেতে পারে। এরপর আলী উইলের মনের কথা শুনে তার মতো করেই শারীরিক সম্পর্ক করে, যা দুজনের অভিজ্ঞতাকে দারুণ করে তোলে। পরের দিন আলী উইল এবং বেনকে তার বাবার সঙ্গে পরিচয় করায়। আলীর বাবা যখন জানতে পারেন যে উইল তেমন কোনো বড় কাজ করে না, তখন তিনি মনে মনে ভাবেন, আমি আমার মেয়ের জীবন থেকে একে খুব শীঘ্রই বের করে দেব। তবে আলী উইলের গুণের কথা বলে তার বাবার মন পরিবর্তন করিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে আলী তার সুপার পাওয়ার ব্যবহার করে জানতে পারে যে তার অফিসের ডেনি নামের এক সহকর্মীও গে এবং সেই সহকর্মীটি ব্রায়ানকে পছন্দ করে। এরপর আলী তাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করে, যা তাদের দুজনকেই খুব খুশি করে। এরপর আলী এবং তার অফিসের সবাই এমন একটি নিউজ দেখে, যা দেখার ফলে সবাই হতবাক হয়ে যায়। মিডিয়াতে জামালের বাবা ঘোষণা করেন যে তিনি তার প্রতিভাবান ছেলেকে চায়নার পক্ষ থেকে খেলাবেন, কারণ সেখানে সরকার ভালো টাকা দিচ্ছে। এই খবর শুনে আলীর বস খুবই চিন্তিত হয়ে পড়েন, কারণ তাদের কোম্পানির জন্য জামালের সঙ্গে চুক্তি করা অত্যন্ত জরুরি ছিল। বস মনে করেন যে এর পিছনে আলীর দোষ রয়েছে, তাই তিনি আলীকে কঠোরভাবে বকাঝকা করেন। এই সময় উইল সেখানে এসে হাজির হয়। রাগে আলীর বস উইলকেও বলে দেন, তুমি এবং আলী মিলে যে সুখী পরিবারের নাটক করছিলে, সেই পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই কথা শুনে উইল ভীষণ কষ্ট পায় এবং আলীকে জিজ্ঞাসা করে, এর মানে কি? এতদিন তুমি আমার সঙ্গে যা কিছু করেছো সবাই তোমার কাজের জন্য ছিল?
আলি বোঝানোর চেষ্টা করে, না উইল, আমি সত্যি তোমাকে পছন্দ করি। কিন্তু উইল কিছুই শুনতে চায় না এবং আলির সঙ্গে সম্পর্ক ভেঙে চলে যায়। এর ফলে আলি ভীষণভাবে ভেঙে পড়ে। এদিকে তার কাজ নষ্ট হয়ে যায়, অন্যদিকে তার সম্পর্কও শেষ হয়ে যায়। সে আবার সাইকিকের কাছে গিয়ে বলে, এই পাওয়ার আমার জীবনে শুধু বিপর্যয় এনেছে, আমি এই পাওয়ার ফিরিয়ে দিতে চাই। সাইকিক উত্তর দেয়, পাওয়ারের সঙ্গে দায়িত্বও আসে। তুমি সেই দায়িত্ব ঠিকভাবে পালন করছো না বলে তোমার এই পাওয়ার ভালো লাগছে না। আলি সাইকিকের কথা বুঝতে পারে। এরপর আলি তার বন্ধু মেরির এবং জেমসের বিয়েতে যায়। সেখানে সে সব পুরুষের মনের কথা শুনতে পায়। বেশিরভাগ পুরুষের মনে শুধু কুরুচিপূর্ণ চিন্তা থাকে। এমনকি জেমসও নিজের বিয়েতে ভাবছিল গত বছর মেরির কাজিন গেবির সঙ্গে যা হয়েছিল সেটা ভুলতে পারছি না। গেবি আজ বিয়েতে কত সুন্দর লাগছে। আমার তো আবার ইচ্ছে হচ্ছে যে ওর সাথে আরও সময় কাটাই। বিয়ে শেষ হলে ওকে আমার জালে আবার ফাঁসবো। তারপর জেমস মেরির জন্য একটি রোমান্টিক নোট পড়তে শুরু করলো। আলি তখন সবার সামনে বলে, আমার কিছু বলার আছে। সবাই অবাক হয়ে বলে, এই মুহূর্তে কি বলতে চায় আলি? আলি বলে, আমার কাছে একটি আশীর্বাদ রয়েছে যার মাধ্যমে আমি পুরুষদের মনের কথা শুনতে পারি। এই কথা শুনে আলির অ্যাসিস্ট্যান্ট ব্রায়ান উঠে দাঁড়িয়ে বলে, আলি, একজন বন্ধু হিসাবে বলছি, চুপচাপ আমার সঙ্গে এখানে বসো। কিন্তু আলি ব্রায়ানের অপমান করে বলে, তুই আমার বন্ধু না, তুই আমার অ্যাসিস্ট্যান্ট, তাই আমার কাজে তুই নাক গলাবি না। তবে ব্রায়ান জানতো না যে আলি প্রচুর মদ খেয়ে রয়েছে এবং সে নিজের নিয়ন্ত্রণে নেই। তাই এই কথাগুলো ব্রায়ানের হৃদয়ে গভীর আঘাত করে। এরপর আলি তার কথা চালিয়ে যায় এবং বলে, আমার এই স্পেশাল গিফটের কারণে আমি জানতে পেরেছি যে জেমস আমার বন্ধু মারির যোগ্য নয়। সে তো মারির কাজিন সিস্টারের সাথেও অনেক কিছু করেছে। এখন হয়তো সে বিয়েতে ব্যস্ত, কিন্তু বিয়ের পর সে অনেক মেয়ের সাথে শোয়ার পরিকল্পনা করছে। এই কথা শুনে জেমস বলে, না না, এটা সত্যি নয়। ঠিক তখনই গ্যাবি উঠে এসে বলে, আমাকে মাফ করে দাও মারি। সেই সময় জেমস আমাকে ভুল পথে চালিয়েছে। সে বলেছিল তোমার সাথে তাড়াতাড়ি ব্রেকআপ করে আমার সাথে সে বিয়ে করবে, কিন্তু সে তোমার পাশাপাশি আমাকেও প্রতারণা করেছে। এই কথা শুনে মারির রাগ আকাশছোঁয়া হয়ে যায় এবং সে সকলের সামনে জেমসকে একটি জোরালো চড় মারে। ঠিক তখনই আলির বন্ধু কায়রা বলে, তুমি এটা কি করেছো আলি? আলি তখন বলে, তোমার নিজের গড়িত সমস্যা চলছে। কায়রা বলে, না না, এমন কিছু নয়। আমি আর আমার স্বামীর মধ্যে সব কিছু ঠিকঠাক চলছে, বরং তোমার হয়তো কারোর সাথে সম্পর্ক নেই বলে তুমি আমাদের দেখে জেলাস হচ্ছ, তাই তুমি চাও যে আমাদের সুখের সংসারটাও ভেঙে যাও। এই কথা শুনে আলি বলে, শোনো, তেমন কিছু নয়। তারপর সে বলে, কায়রা, তোমার স্বামী কোনো মেয়ের সাথে নয়, বরং তার গল্ফ খেলার বন্ধু লুইসের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত। এই কথা শুনে কায়রার স্বামী রেগে গিয়ে লুইস সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলে দেয়। এতে লুইস অপমানিত হয়ে সব কিছু স্বীকার করে নেয়। এরপর কায়রা রেগে গিয়ে চার্চের মধ্যেই তার স্বামীকে মারতে শুরু করে। এই দৃশ্য তার ননদ সহ্য করতে পারে না, তাই সে বাইকে বাঁচানোর জন্য কায়রার সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। পুরো চার্চে সম্পূর্ণভাবে মারামারি শুরু হয়ে যায় বন্ধুরা। মারামারির মাঝখানে আলির মাথায় একটি জোরালো আঘাত লাগে। তারপর তার জ্ঞান ফিরে পরের দিন হাসপাতালে। সেখানে ডাক্তার তাকে বলে, আগের বার তোমার কথাগুলো শুনে আমি রিহেবে গিয়ে আমার ড্রিঙ্ক প্রবলেম থেকে মুক্তি পেয়েছি, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই কথা শুনে আলি লক্ষ্য করে যে সে আর কোনো পুরুষের মনের কথা শুনতে পারছে না। তার এই সুপার পাওয়ার হারিয়ে গিয়েছে। আলি শান্তি অনুভব করে, কারণ এই ক্ষমতা থেকে সে মুক্তি পেয়েছে। এরপর ডাক্তার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়, কিন্তু এইবার আলিকে নিতে আসেনি তার কোনো বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট। আলি খুবই একাকিত্ব অনুভব করে এবং সরাসরি তার বাবার কাছে যায়। সে তার বাবার সাথে মনের কথা শেয়ার করে। সে বলে, ড্যাড, আমি সব সময় একটি স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট নারী হতে চেয়েছিলাম। এই চেষ্টায় আমি মানুষের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা ভুলে গিয়েছিলাম। আমার সম্পর্কগুলো এতটাই দুর্বল ছিল যে ছোটোখাটো ব্যাপারে সবাই আমার উপর রাগ করে বসে এবং কেউই আমাকে হাসপাতাল দেখতে পর্যন্ত আসেনি। আলির বাবা বলেন, আলি, এখনও দেরি হয়নি, তুমি এখনও সব কিছু ঠিক করার চেষ্টা করতে পারো। বাবার কথা শুনে আলি প্রথমে তার অ্যাসিস্ট্যান্ট ব্রায়ানের কাছে যায়। সে ব্রায়ানকে বলে, এখন আমার কাছে মানুষের মনের কথা শোনার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই। তোমার মধ্যে এমন সব গুণ আছে যে তুমিও একজন ভালো এজেন্ট হতে পারো, কিন্তু আমি সব সময় তোমার মুখের উপর তোমার সমালোচনা করেছি, কারণ আমি তোমাকে খুব প্রয়োজন মনে করতাম।
আমি জানতাম তোমার মতো দক্ষ অ্যাসিস্ট্যান্ট আর কেউ হতে পারে না, আর তুমি আমার জন্য একজন বন্ধুর চেয়েও বেশি। আমাকে গতকালের কথা বলে মাফ করে দিও ব্রায়ান। ব্রায়ান নিজের কানকে বিশ্বাস করতে চায় না যে আলিও কারো কাছে ক্ষমা চাইতে পারে। এরপর আলি চাইনিজ খাবার নিয়ে যায় জামালের কাছে। তখন জামাল বাস্কেটবল খেলছিল। আলি তার সাথে বাস্কেটবল খেলতে শুরু করে এবং অনেক কথা বলে। আলি বুঝতে পারে যে জামাল শুধু টাকার জন্য জানার টিমে খেলতে চায় না, বরং নিজের জয় তার লোকেদের সাথে সেলিব্রেট করতে চায়। আলি তাকে বলে, তোমার মাথার চিন্তাগুলো ভুলে যাও আর তোমার মনের কথা শোনো। তারপর আলি তার 3 বান্ধবীর কাছে যায়। তারা আলিকে দেখেই মুখ ফিরিয়ে নেয় এবং কথা বলে না। তবুও আলি তাদের কাছে গিয়ে বলে, আমি সত্যিই তোমাদের 3 জনকে খুব ভালোবাসি। আর এটা একদমই সত্যি নয় যে আমি তোমাদের সম্পর্ক বা বিয়ে নিয়ে জেলাস। সত্যিটা হলো আমি সবসময় তোমাদের মঙ্গল চেয়েছি। আমি কখনো চাইনি যে কোনো পুরুষ তোমাদের ভুল পথে চালিত করুক। 3 বান্ধবী তখন বলে, ঠিক আছে, তা ঠিক, কিন্তু কথা হলো তোমার কাছে এমন একটি সুপার পাওয়ার ছিল যা দিয়ে তুমি পুরুষদের মনের কথা শুনতে পারতে, কিন্তু তুমি আমাদের এটা বলোনি। আমরা তোমাকে সাহায্য করতে পারতাম। এই কথা শুনে আলি তাদের সামনে মন থেকে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় যে সামনে থেকে সে তার জীবনের সব কিছু তাদের সাথে শেয়ার করবে। সেই সাথে সে বলে, সোমবারে আমি তোমাদের জন্য একটি ছোট ট্রিটের আয়োজন করব। এই কথা শুনে তারা 3 বান্ধবী তাদের রাগ ভুলে যায় এবং তাকে ক্ষমা করে দেয়। তার পরের দৃশ্যে দেখা যায় যে আলি, জামাল এবং তার বাবা মিলে একটি গুরুত্বপূর্ণ এনবিএর ইভেন্টে অংশগ্রহণ করে। সেখানে তারা পরিষ্কার করে জানিয়ে দেয় যে ভবিষ্যতে জামাল আমেরিকার পক্ষ থেকেই খেলবে। জামাল তার এজেন্ট হিসাবে আলিকে বেছে নিয়েছে। এটা দেখে আলির বস খুব খুশি হয়ে পরের মিটিংয়ে চ্যাম্পিয়নশিপ বল আলির দিকে ছুড়ে দিয়ে তাকে প্রমোশন দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু আলি সেই প্রমোশন নিতে অস্বীকার করে। সে বলে, আমি এখন আমার নিজস্ব ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলতে চাই। আমি এমন একটি কোম্পানিতে কাজ করতে চাই না যারা মহিলাদের পুরুষ থেকে কম মনে করে। আমি জানি আমি একজন পুরুষ এজেন্টের চেয়েও ভালো এবং আমি তাদের সাথে প্রতিযোগিতা করতে চাই না। আলির সাথে তার আরেকজন সহকর্মীও পদত্যাগ করে এবং আলির টিমে যোগ দেয়। আলি তার নতুন কোম্পানিতে ব্রায়ানকেও একজন এজেন্ট হিসাবে নিয়োগ করে। এরপর দেখা যায় আলি একটি স্পোর্টস কার ডিজাইন করা কেক নিয়ে বেনের জন্মদিনের পার্টিতে যায়। বেন কেক দেখে খুব খুশি হয়, কিন্তু উইল আলিকে দেখে খুশি হয় না। আলি তখন উইলকে পুরো ঘটনা খুলে বলে যে কিভাবে তার জীবন বদলেছে এবং আরেকটি সুযোগ চায়। উইল রাজি হয়ে যায় কারণ সে সত্যিই আলিকে মন থেকে ভালোবাসত। এইভাবে আলি এবং উইলের সম্পর্ক শুরু হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে আলি, উইল এবং বেন একসাথে পার্কে ঘুরতে যায়। তারা 3 জন মিলিয়ে একটি সুখী পরিবার গড়ে তোলে। এইভাবে এই গল্পটি একটি হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয়। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। কিন্তু পরের ভিডিওতে আবার দেখা হবে। নিজের যত্ন নেবেন এবং এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।